ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন। তো ফ্রেজ এবং ক্লজ তুমি যখন চিনতে যাবা, আমি এত সময় এত কিছু অনেক কিছু বলছি। তোমার পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে সেই ওরিয়েন্টেড আমি খুব অল্প করে এখানে কিছু রুল বলে দিব। এই কয়টা জিনিস একটু খাতায় সুন্দর করে লিখে ফেলো। ঠিক আছে? সুন্দর করে গুছায় লিখে ফেলবা এবং এইটা বইয়ের মধ্যে লাগায় নিবা। খাতায় রেখে দিলে কিন্তু আর কখনো বের করে পড়া হবে না। ঠিক আছে? তো আসো আমরা একটু দেখি ১ম এই যে ১ম রুলটা কি হইতে পারে। তো তোমার মনে করো কোন একটা সেন্টেন্স এর মধ্যে এমন একটা পোরশন দেয়া আছে যেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তাহলে ১ম রুল হচ্ছে তুমি দেখবা সেটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা। কোন ফ্রেজ বা ক্লজ সে হোক ফ্রেজ বা হোক ক্লজ। ইট দিয়ে যদি রিপ্লেস করা যায়, হ্যাঁ, তাইলে আর আগানোর দরকার নেই। তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে সে নাউন ফ্রেজ। যেহেতু প্রোনাউন ফ্রেজ নাই, প্রোনাউন ফ্রেজ তো নাই তোমাকে অলরেডি আমি বলেছি। তাইলে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায়, চোখ বন্ধ করে তুমি তাকে নাউন ফ্রেজ বলে দিতে পারবা। ওকে? আর সামনে আগানোর দরকার নেই। ওকে, এখন যদি না হয়, যদি উত্তর হয় যে না, ইট দিয়ে রিপ্লেস করা যায় না, তখন আমাকে 2nd স্টেপে আগাইতে হবে। 2nd স্টেপটা কি হবে? যদি যে ফ্রেজটা মার্ক করা আছে, আন্ডারলাইন করা আছে, ঠিক তার আগে কোনো নাউন আছে বা কোনো প্রোনাউন আছে। তাইলে যে ফ্রেজ বা ক্লজটা আন্ডারলাইন করা আছে তার ইমিডিয়েট আগে নাউন বা প্রোনাউন আছে এবং এই ফ্রেজ বা ক্লজটা ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু একটা ইনফরমেশন দিচ্ছে, কিছু একটা বলছে। সেই ক্ষেত্রে এই যে ফ্রেজ বা ক্লজটা এটাকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। কারণ ওর আগে যে নাউন বা প্রোনাউনটা আছে ওকে মডিফাই করছে। তাইলে এখানে খুবই সহজ একটা রুল যে কোন একটা ফ্রেজ বা ক্লজ দাগানো তার ইমিডিয়েট আগে নাউন বা প্রোনাউন আছে এবং ফ্রেজটাই ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু একটা বলা হইছে। তখন ওইটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। ওকে? আর ৩ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে এখানে একটা ভার্ব আছে বা অ্যাডজেক্টিভ আছে। সাধারণত ভার্ব এন্ড অ্যাডজেক্টিভই থাকে। ভার্ব বা অ্যাডজেক্টিভ এর পরপরই ক্লজ বা ফ্রেজটা আছে। তখন এই ক্লজ বা ফ্রেজটা কি হয়ে যায়? ও এই ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে থাকে। এজন্য এটা অ্যাডভার্বিয়াল হয়ে যায়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা ক্লজ। ঠিক আছে? তাইলে এই ৩ টা রুল। তোমার সুন্দর করে দেখবা, চিন্তা করবা জাস্ট ৩ টা রুল। ইট দিয়ে যদি রিপ্লেস করা যায় ফ্রেজ বা ক্লজকে আর আগানোর দরকার নেই। তুমি ওটাকে চোখ বন্ধ করে নাউন ফ্রেজ বলে দিবা বা নাউন ক্লজ বলে দিবা। এরপর আরেক ধাপ আপগ্রেড হইলো। যদি উত্তর না হয় যে না ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে না, তখন দেখবা যে এই জিনিসটা কোনো নাউন বা প্রোনাউন এর পর বসছে কিনা। যদি নাউন বা প্রোনাউন এর পর বসে এবং নাউন বা প্রোনাউন সম্পর্কে কিছু বলে, তাহলে সেটা কি হবে বলো? অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি ভার্ব বা অ্যাডজেক্টিভ এর পরে বসে ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু বলে, তখন সেটা কি হয়ে যাবে বলো? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। জাস্ট এতটুকুই। এখন আসো এগুলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখব না? না দেখলে হবে? হবে না তো। আসো এক্সাম্পল দিয়ে দেখি। তাইলে ১ম এই মনে করো তোমার কাছে একটা সেন্টেন্স দেয়া আছে এরকম যে হার ১ নম্বর হার গোয়িং হোম ইজ আনসার্টেইন। তার বাড়ি যাওয়া অনিশ্চিত। এখানে মার্ক করা আছে হার গোয়িং হোম। ওকে, একটা লিখলাম। এবার আরেকটা লিখি ২ নম্বরে। ২ নম্বরটা কিরকম হইতে পারে? আমরা অলরেডি যেটা দেখছি সেটাই দেখি। A boy with blue eyes বা with black hat তার মাথায় কালো টুপি ছিল was present. ওকে, তাইলে এখানে দাগানো আছে with black hat. সাধারণত আইডেন্টিফিকেশন এ কিন্তু নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই ৩ টাই আসে মেক্সিমাম ক্ষেত্রে। ওকে, এটা গেল। আর অ্যাডভার্বিয়াল এর একটা এক্সাম্পল যদি বলি, উম he এটা বলছিলাম he drove like a madman. লাইক এ ম্যাডম্যান। এখন আমাকে বলো রুলের আন্ডারে ফেলা যায় কিনা? হার গোয়িং হোম ইজ আনসার্টেইন। তার বাড়ি যাওয়া অনিশ্চিত। তাহলে এই যে হার গোয়িং হোম, ১ম এই ১ নম্বর রুলে যাও। ইট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করবা। ইট ইজ আনসার্টেইন মিলতেছে? ইট দিয়ে রিপ্লেস করা যায়? ইট ইজ আনসার্টেইন এটা অনিশ্চিত। মিলতেছে না? মিলে গেছে। তাইলে এটা দেখো
প্রথমে নাউন টাইপের কিছু একটা ফ্রেজ নাকি ক্লজ আইডেন্টিফাই করো। হার গোইং হোম। এখন এখানে কি কোনো সাবজেক্ট আছে? ভার্ব আছে। তাইলে এটা কি হবে? ফ্রেজ, নাউন ফ্রেজ। ঠিক আছে? আ বয় উইথ ব্ল্যাক হ্যাট। এখানে দেখো এটা ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা ১ম রুলে দেখো। আ বয় ইট ওয়াজ প্রেজেন্ট মিলতেছে না। তাইলে এটা বাদ। ১ নম্বর রুল বাদ। ২ নম্বর রুলে যাও। এটা কি কোনো নাউন বা প্রোনাউনের পর বসছে? এই যে দেখো আ বয় এটা একটা নাউন ওর পরপরই বসছে। এবং দেখো তো বয় সম্পর্কে কিছু বলতেছে কিনা? উইথ ব্লাক হ্যাট। ব্লাক হ্যাট তো ছেলের মাথায় ছিল। তাহলে নিশ্চয়ই ছেলের সম্পর্কে কিছু বলতেছে। ছেলে, ওই ছেলে যার মাথায় ব্লাক হ্যাট ছিল। ছেলে সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তো অর্থাৎ এই ছেলেকে মডিফাই করছে। তাহলে কি হবে সে? অ্যাডজেক্টিভ টাইপের কিছু একটা। ফ্রেজ নাকি ক্লজ দেখো কোনো সাবজেক্ট নাই এবং কোনো ভার্ব নাই। ফাইনাইট ভার্ব নাই। তাহলে এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে? আর শেষেরটা দেখো হি ড্রোভ লাইক এ ম্যাডম্যান। ইট দিয়ে রিপ্লেস করা যায়? তো এখানে আসলে হি ড্রোভ ইট যদি বলো, ইট দিয়ে হয় অর্থ। কিন্তু সমস্যা হচ্ছে ইট দিয়ে আমরা যদি দেখি ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে, তাহলে চিন্তা করব যে ওটা বস্তুবাচক বা ব্যক্তিবাচক কোনো থিং বা জিনিসকে রিপ্লেস করলাম কিনা। এটা কি কোনো থিং লাইক এ ম্যাডম্যান? এটা কি কোনো অবজেক্টিভ কিছু? না। ব্যক্তিগত বস্তুগত কোনো জিনিস না, পদার্থ না কোনো। এটা একটা ম্যানার। তাহলে ইট দিয়ে এটাকে আমরা রিপ্লেস করতে পারব না। তাহলে এটা কিন্তু ১ম রুলে গেল না। ঠিক আছে? তাইলে এটা অ্যাকচুয়ালি কি হবে? 2nd রুলে দেখো। 2nd রুলে এটা নাউন বা প্রোনাউন এর আগে না। এটা অ্যাকচুয়ালি কার পর বসছে? ড্রোভ। ড্রাইভ করার ড্রাইভ এর পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম ড্রোভ। ড্রাইভ, ড্রোভ, ড্রাইভেন। দেখো এই যে জায়গাটা এটা পাস্ট ফর্ম দ্যাট ইস আ ভার্ব অ্যান্ড এই ভার্বকে মডিফাই করছে এই পোরশনটা। ড্রোভ মানে কি? গাড়ি চালানো। কিভাবে গাড়ি চালিয়েছিল? পাগল লোকের মতো। তাইলে এই ড্রোভকে যেহেতু মডিফাই করছে সো এটা অ্যাডভার্বিয়াল। ঠিক আছে? ফ্রেজ নাকি ক্লজ? অবশ্যই ফ্রেজ হবে। ভার্ব নাই, সাবজেক্ট নাই। তাহলে এই জায়গাটা কি ক্লিয়ার হইছে? একটু বলো।